গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের কারা মুক্তি ও দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং দলীয় সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতারকৃত ও বিএনপি থেকে বহিষ্কৃত পারভেজ আহমেদের স্ত্রী লিপি আহমেদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, আজ আমার স্বামী শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্রায় ৪০ বছরের পরীক্ষিত সৈনিক। তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে জেল হাজতে আটক রাখা হয়েছে এবং একই অভিযোগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। আপনারা জানেন, তিনি কখনোই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমার স্বামী পারভেজ আহমেদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে দলীয় পদে পুনর্বহাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিশাল মিছিল ও পথসভা করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা পারভেজ আহমেদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ বাচ্চু শিকদার, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজি রব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা।